কোচিং এর মধ্যে আমি শুধু স্কলারশিপ গিয়েছিলাম আর ওখানে এক্সামগুলো দিয়েছি। আসসালামু আলাইকুম। স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুল আলম শিবন, আমি স্কলার্সের একজন প্রতিষ্ঠাতা পরিচালক। আপনাদের সাথে আজকের দিনের যে সবচেয়ে কাঙ্ক্ষিত লাইভটা, যেটা এই কাঙ্ক্ষিত লাইভে আমি আপনাদের কাছে চলে আসছি। আমি এখন আছি হচ্ছে চট্টগ্রামে। আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট এবং জ ইউনিট, চারটা ইউনিটের রেজাল্ট একদিনে প্রকাশিত হয়েছে। এই চারটা ইউনিটের মধ্যে আমাদের যেটা হচ্ছে সি ইউনিট, যেটা বা হলো যে বিজনেস ফ্যাকাল্টি, যেটা বা হচ্ছে যেটা গ ইউনিট, এই গ ইউনিটের যে প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে অথৈধর। সে চট্টগ্রামের একজন শিক্ষার্থী, সে চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থী। তার স্কুল ছিল হচ্ছে বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়। সে বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এরপর কলেজ ছিল চট্টগ্রাম কমার্স কলেজ। আর এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করেছে। তো আজকের আমি আপনাদের সাথে এই লাইভটাতে হলো যে তার সাথে একটু কথা বলতে আসছি। সে তার এই জার্নিটার ব্যাপারে আমি একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে সে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবারও বললাম, ব্যবসায়ী শিক্ষা অনুষদের যে ভর্তি পরীক্ষা, সেখানে সে প্রথম স্থান অধিকার করেছে। এবং সে আর কোনো ইউনিটে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো ইউনিটে পরীক্ষা দেয় নাই। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সে 152তম হয়েছে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে সে সি ইউনিটেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিয়েছে, সেখানে সে হচ্ছে 24তম হয়েছে। না, অথয়ের কাছে সবার একটা কমন কোয়েশ্চেন থাকবে। এই লাইভটা হচ্ছে বিশেষ করে তার জুনিয়র যারা বা যারা হচ্ছে তাকে হলো যে আইডল মানবে, তাদের জন্য, যে সে কতক্ষণ পড়াশোনা করেছে এটা নিয়ে হয়তো কোয়েশ্চেন করবে। আমি ওর কাছে জানতে চাইবো সে কতক্ষণ পড়াশোনা করেছে, সে একটু নিজে বলুন। অ্যাকচুয়ালি কতক্ষণ বলতে কোনো নির্দিষ্ট আওয়ার ছিল না। আমার প্রতিদিন একটা টার্গেট থাকতো যে এই সাবজেক্টে এই পরীক্ষা করবো। সেই টার্গেটটা যতক্ষণ পূরণ হতো না ততক্ষণ পড়াশোনাটা চলতো। তার মানে অথই যেটা বললো যে একজন শিক্ষার্থী কতক্ষণ পড়বে, ডেইলি 10 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা পড়লেই যে ডিউতে বা কোনো একটা ইউনিভার্সিটির টপার হবে এমনটা না। আসলে ব্যাপারটা হচ্ছে সে যতক্ষণ তার পড়াটা শেষ হবে না ততক্ষণ পড়তে হবে, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে আমি অথইর যে অ্যাডমিশন জার্নিতে সি ইউনিটটা হচ্ছে আমরা জানি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সই তো ছিল। হ্যাঁ, আচ্ছা, এই 5টা সাবজেক্টের মধ্যে তোমার পছন্দের সাবজেক্ট কোনটা ছিল? পছন্দের মধ্যে কম্পার্টমেন্টের সাবজেক্ট ছিল ইংলিশ। আচ্ছা, তার পছন্দের সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ। সে ইংলিশের কি ফুল মার্কস 12টা হয়েছে কি? একটা স্টুডেন্ট ফার্স্ট হওয়ার জন্য প্রস্তুতিটা একদিনে না, সে অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে, হয়তো ইন্টার থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে গোপনে গোপনে হয়তো। হ্যাঁ, আচ্ছা, তো একদিনে যেহেতু প্রথম হয় না, সে হয়তো অনেক জায়গায় অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু অনেকগুলো কোচিং এ একসাথে পড়ে এমনটা নাও হতে পারে। তো আমি সে অনেকগুলো কোচিং এ গেছে বা অনেকগুলো কোচিং এ গিয়ে ক্লাস করছে, আশা করি তার ছবি ওরকম কোথাও দেখাও যাবে না। তো আমি একটা ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে সে মানে কোচিং এর মধ্যে তুমি কি স্কলার্স ছাড়া অন্য কোনো কোচিং এ গেছো কিনা? কোচিং এর মধ্যে আমি শুধু স্কলারশিপ গিয়েছিলাম আর ওখানে এক্সামগুলো দিয়েছি। আর আমার স্যার যেটা আছে, আমি মেইন সাবজেক্টগুলো পড়েছি। আর স্যারদের নাম হচ্ছে ইংলিশের জন্য তানভীর স্যার, আর অ্যাকাউন্টিং মানে গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আমি আরাফাত স্যারের কাছে পড়েছি। আচ্ছা, তার মানে হচ্ছে একটা ব্যাপার অলরেডি আমরা ক্লিয়ার, এবং এটা নিয়ে আশা করি আপনারা কখনোই হবেন না। সেটা হচ্ছে ও প্রতিষ্ঠানের মধ্যে যদি বলেন কোন প্রতিষ্ঠানে আসলে, সেটা হচ্ছে আমাদের স্কলার্সে আসছে। এবং আমাদের এখানে স্কলার্সে আসার পাশাপাশি হচ্ছে আমাদের এখানে মডেল টেস্ট গুলোতে অংশগ্রহণ করছিল, মানে শেষ পর্যন্ত মডেল টেস্ট গুলো কমপ্লিট করছে। তুমি যদি তোমার জুনিয়রদেরকে অ্যাডভাইস দাও যে জুনিয়রদেরকে যে অ্যাডমিশন জার্নিতে ভালো করার জন্য তাদের কি কি বেশি দরকার? অ্যাডমিশন জার্নির সবচেয়ে ভালো মানে মেইন যে জিনিস ওটা হচ্ছে গাইডলাইন, একটা ভালো গাইডলাইন। সব থেকে ছোটাছুটি না করে একটাতে ফোকাস করে যদি আমরা কনস্ট্যান্টলি লেগে থাকি তাহলে অবশ্যই ভাবি পসিবল। আর পড়াশোনার ব্যাপারে মানে মনোযোগ কিভাবে দিবে বা মনোযোগী হওয়ার জন্য, যেমন ধরো এটা একটা কমন কোয়েশ্চেন, কালকে থেকে অনেক জায়গায় কমেন্ট আসবে সে মোবাইল ব্যবহার করে নাই, সে ফেসবুক ব্যবহার করে নাই, মানে তোমার ক্ষেত্রে এরকম কি ছিল?
আমার ক্ষেত্রে ছিল যে আমি অবশ্যই আমার ফোনের এডিকশন ছিল, বাট আমার সাজেশন এটাই থাকবে যে ফোনটা এখন একটু কমাতে হবে। ভিডিও আর দীর্ঘায়িত করবো না, যেহেতু এটা রমজান মাস, সবাই তারাবি পড়ে অনেকেই, বা যেহেতু অনেকের অনেক কাজ থাকে, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আবারও আমি হচ্ছে অথৈকে আমার পক্ষ থেকে, আমাদের স্কলার্স এর পক্ষ থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, আন্টিকে হলো যে আমি আমাদের পক্ষ থেকে হলো যে কংগ্রেচুলেশন জানাচ্ছি গর্বিত মায়ের হিসেবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।